বেসিক টু অ্যাডভান্স জাভা সেকশনে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি নুরাইন হোসাইন। আজকে আপনাদের যে দুটি টপিক বোঝানোর চেষ্টা করব সে দুটো হলো জাভা ল্যাঙ্গুয়েজ আমরা কেন শিখব এবং জাভা প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার বর্ণনা করব। তে আমরা প্রথমটাতে যাই, জাভা ল্যাঙ্গুয়েজ আমরা কেন শিখব। জাভা ল্যাঙ্গুয়েজ আমরা কেন শিখবো, এটা হলো ফার্স্ট হলো যে আমরা যদি কোনো লজিক জানতে চাই, যেমন হলো ভেরিয়েবল, লুপ, ফাংশন, ওপিপি, এভরিথিং, এবং আরও যদি বড় বড় সফটওয়্যারের কথা বলতে চাই, যদি আমরা সফটওয়্যার তৈরি করতে চাই, তাহলে আমাদের জাভা প্রোগ্রামিংয়ের গুরুত্ব অনেক অনেক। তারপর আমরা যদি অ্যাপ ডেভেলপ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের জাভা ল্যাঙ্গুয়েজের গুরুত্ব অনেক। তারপর আমরা যদি অবজেক্ট ওরিয়েন্ট, যেটা বড় একটা ডিমান্ডফুল একটা সেক্টর, অবজেক্ট ওরিয়েন্ট যেটা হলো প্রোগ্রামের একটি অংশ, অনেক বড়, অনেক বেশি এটার গুরুত্ব রয়েছে, সেটা যদি খুব ভালোভাবে জানতে চাই, সেটা হলো আমাদের জাভা ল্যাঙ্গুয়েজের গুরুত্ব অনেক অনেক অনেক। এখন আমরা টপিক নাম্বার যদি 2তে যাই, জাভা প্রোগ্রামের স্ট্রাকচার বর্ণনা করো, সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিক্যালি এটা দেখানোর চেষ্টা করব। এটা আমার সময় বাঁচানোর জন্য আমি আগেই কোডটা করে রেখেছি, কিন্তু আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে আমরা এখানে লিখেছি পাবলিক ক্লাস হ্যালো। আচ্ছা, আমরা পাবলিক ক্লাস কেন লিখেছি? তারপর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং এগ্রেসে অনেক। আমাদের জাভা প্রোগ্রামিংয়ের যেটা হলো ভার্চুয়াল মেশিন আছে, যাকে বলা হয় জেভিএম, যা হলো ভার্চুয়াল মেশিন। যখন আমরা জাভা প্রোগ্রামিংয়ের যে এইখানে আমি দেখেন হ্যালো জাভা লিখছি, যখন আমরা এই ওয়ার্ডটা যখন আমরা কল করি, তো আমাদের মানে অটোলি আমাদের কোডের যে ব্যাকএন্ডে আমাদের জেভিএম মেশিনটা চালু হয়ে যায়। এবং সেক্ষেত্রে যদি মেশিন চালু হয়, অবশ্যই আমাদেরকে মেইন যে আমাদের এখানে ফাংশনটা রয়েছে, মেইন ফাংশন, এই মেইন ফাংশনকে সে হলো প্রথমেই খুঁজবে, মানে তাকে জানান দেবে যে আমি কোথায় থেকে শুরু করব। সেক্ষেত্রে মেইন ফাংশন যেখানে রয়েছে সেখান থেকে শুরু হবে। আর যেহেতু এটা পাবলিকলি সব জায়গাতে এখানে অ্যাক্সেস করা দেবে, সেখানে আমরা পাবলিক কিওয়ার্ডটা ইউজ করেছি। এবং স্ট্যাটিক, যেহেতু এই হলো ফাংশনের কোনো রিটার্ন টাইপ নেই। যখন আপনারা অনেক ডিপে যাবেন, সেক্ষেত্রে আপনার স্ট্যাটিক, ভয়েড, এগুলো কিওয়ার্ডের সম্পর্কে আপনারা অনেক বেশি জানতে পারবেন। আজকে আপনাদেরকে মূলত আমি বোঝাতে চেয়েছি যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিংয়ের আমরা কেন এই ফরম্যাটটা লিখব, এই ফরম্যাটটার কাজ কেন। যেমন আপনি যদি উদাহরণ হিসেবে বলতে চাই, পাইথন প্রোগ্রামিংয়ে কেন কিছু লেখা লাগে না, কারণ সেটা হলো সেভাবে তৈরি করা। এবং জাভা প্রোগ্রামিংয়ে লেখা লাগে কারণ সেই স্ট্রাকচারটা এইভাবেই তৈরি করেছে, এবং আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। আমি এখানে সিস্টেম আউট প্রিন্ট ল্যান্ড, এটা কেন আমি ইউজ করি, তার মধ্যে আমি হ্যালো ওয়ার্ড প্রিন্ট করেছি। তারপরে আপনার যদি উদাহরণ হিসেবে আরেকটা ল্যাঙ্গুয়েজে আমি বলতে চাই, পাইথনে এটা কোনো লেখা না, শুধু প্রিন্ট এন্ড লিখলেই হয়ে যায়। আমি আপনাদেরকে রান করায় দেখাই দিই। দেখেন আমি এখানে হ্যালো ওয়ার্ড লিখেছি, এখানে হ্যালো ওয়ার্ড, এখানে যদি আমার নাম লিখি, নুরাইন নুরাইন হোসাইন, তাহলে এখানে অবশ্যই প্রিন্ট করবে নুরাইন হোসাইন। দেখছেন আপনাদেরকে পরবর্তী লেকচারে আরও অনেক কিছু শেখাবো। আমার এই প্লে লিস্টটা ফলো করবেন অবশ্যই। ধন্যবাদ।